হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এই তো সকাল সকাল দেখো, ঘুম থেকে উঠে দেখি একটা বিড়াল এসে বাড়ির মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করছিল। তে কিন্তু মাঝে মধ্যে আসে আমার বাড়িতে, আর আমি ওকে অনেক আদর করি, কোলেও নেই। তো আজকে আর ওকে আমি কোলে নেইনি, যেহেতু একটু ঘোরাফেরা করছিল এদিক ওদিক। তো ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করে নিই, আর তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয়। তো যাই হোক, ওকে কিন্তু আমি লালন পালন করি না। ও থাকে পাশের বাড়িতে, মাঝে মধ্যে আমার বাড়িতে বেড়াতে আসে। তো এখন চলে যাচ্ছিল, তো ওকে বিদায় দিয়ে আমি চলে আসলাম রান্নাবান্নার জন্য। তো যেহেতু সোমবার, আজকে সারাদিন নিরামিষ খাবার দাবার, তো কী রান্না করব। ছেলে মেয়ে তো নিরামিষ খাইতেই চায় না। তো ওদের জন্য একটু ভাবলাম যে যেহেতু পটল আছে, কচি টাটকা পটল, তো পটল দিয়ে একটু বানিয়ে দিই মুড়ি ঘন্ট। সেই জন্য আবার আলু কেটে নিলাম ডুমো করে, আর কয়েকটা পটলও কেটে নিলাম, নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আলু ভেজে নিয়েছি, এদিকে পটলটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো যাই হোক, এখন পটল আলু ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেজপাতা, শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম চিনি গুঁড়ো চাল। আর এই চালটা কিন্তু খুবই সুগন্ধি, এরকম করে রান্না করে দিলে বাচ্চারা তো একদম আঙ্গুল চেটে ফুটে খেয়ে নেয়। তো তারপর আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি একে একে, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, তারপর আদা জিরা বাটা। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু পটল ভাজা। তারপরে একটু ভালো করে আবার মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচামরিচ। সেগুলো দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে নিয়ে জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক, চালগুলো কিন্তু মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে। এখন একটু দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আর এই বাটাটা দিলে কিন্তু অনেক একটা সেন্ট হয়, সুন্দর খেতে, খুব মজা লাগে। তো দেখো, অনেক সুন্দর কালার হয়েছে। তো এইভাবে রান্না করলে বাচ্চারা খুব খুশি হয়ে যায়, আর নিজেরও ভালো লাগে বাচ্চারা ঠিকমতো খেলে। তো যাই হোক, এবার চলে আসলাম দুপুরে রান্না বান্নার জন্য। তো একটা নতুন রেসিপি নিয়ে দেখো, এখানে আমি বেশ কয়েকটা আলু নিয়েছি, সবগুলো প্রায় একই রকম সাইজের। তো আলুগুলো আমি ভালো করে কেটে নেব, একদম দুভাগ করে সমান করে কেটে নেব। তারপরে এগুলো জলে আমি ভিজে রাখবো কিছুক্ষণ। তো এতে আলুগুলো কিন্তু আমি দুফালা করে কেটে নিচ্ছি, যেহেতু নিরামিষ সপ্তাহে একটা দিনই খেতে হয়। এরকম নিত্য নতুন একটু আইটেম থাকলে ভালো হয়, চারটে ভাত খাওয়া যায়, যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে। আর এই গরমে এভাবে রান্না করলে আমার তো মনে হয় যে না, একটু পেট ভরে ভাত খাওয়া যাবে। তো যার জন্য এরকম একটু নতুন আইটেম মাঝে মধ্যে করি। ডাল তো খাই, বা অন্যরকম সবজিও খাওয়াই যায়। তো ভাবলাম যে হাতের কাছে যখন সব কিছুই আছে, এভাবে একটু রান্না করি। তো এই তো আলুগুলো কাটা হয়ে গেছে, আর অনেক সুন্দর করে দেখো বাটির মতো করে সবগুলো আমি চামচ দিয়ে গর্ত করে নিয়েছি। তো এদিকে আমি ডালও ভিজে রেখেছিলাম, ছোট মটরের ডাল। তো তোমাদের যার যেরকম ডাল পছন্দ সেই রকম ডালই ভিজে রাখতে পারো। তো যাই হোক, ডালটা আমি বেটে নিয়েছি, আর একটু শক্ত করে বাটতে হবে, বেশি নরম করা যাবে না। তো এদিকে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এই যে আলু পটল দিয়ে একটা সবজি রান্না করব। আজকে ভাবছেন যে শুধু পটলের রেসিপি কিন্তু করলে অনেক কিছু দিয়েই করা যায়। তো যেহেতু পটলে ছিল ঘরে অনেকগুলো, আর সকালবেলা নিয়ে এসেছিলো, তো ভাবলাম যে আজকে শুধু পটলের রেসিপি করব। তো এদিকে আমার ডালগুলো বাটা হয়ে গেছে। এখন ডালের মধ্যে কিন্তু আমি এই তো হলুদ, লবণ আর মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর এভাবে একটু ড্রো করে নিলেও অনেক মজা লাগে খেতে, যেহেতু নিরামিষ আইটেম। তো এই যে আমি এখানে আলুর বাটিটা নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে কিন্তু আমি এইভাবে যে ডালগুলো পুড়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো বাটি আমি এভাবে ডাল দিয়ে দিয়ে পুর করে নেব, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই তো সবগুলোই কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু আসলেও খুব সুন্দর লাগছে। তোমরা কে কী বলবে জানি না, তবে এইভাবে রান্না করো একবার বাসায়, দেখো সবারই খেয়ে মন ভরে যাবে, আর অনেক তৃপ্তিও পাবে। তো যাই হোক, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে। এখন একে একে আমি সবগুলোই দিয়ে দেব একেবারে। তো একটু ঢাকনা দিয়ে দিব, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় তেলের ভাপে। তো নিরামিষ খাওয়া কিন্তু কোনো ব্যাপার না, আর যদি রান্নাটা ভালো হয়, বেশি পদ না হলেও চলে, একটা দুটো পদ দিয়ে খাওয়া হয়ে যায়। তো আমার ডাল বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। আর দেখতেও মানে বেশ হয়েছে, তো তোমরাও ট্রাই করতে পারো। তো দেখো, একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে। আর ডালগুলো খুব একদম সেট হয়ে গেছে আলুর সাথে। তো
তো যাই হোক, আমি আবার ভাবলাম যে যেহেতু পটল আছে, আজকে পটলেরই রেসিপি, তো কয়েকটা পটলে একটু তেউরো করে কেটে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলু দেবো না। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, একটু লবণ দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম। তো এখন যে ফোড়ন দিচ্ছি, শুকনো মরিচ আর তেজপাতা, গোটা জিরে। তো তারপর আমি এখন দিয়ে দেবো সেই যে আলুর মধ্যে থেকে যে আলুগুলো বের হয়েছে, মাঝখানে থেকে বের করেছি, সেই আলুগুলো দিয়ে দেবো। তোমরা চাইলেও কিন্তু ডালের মধ্যেও মিশিয়ে দিতে পারো। তো আমি ভাবলাম যে একটু আলু দিয়ে দিলে আর একটু ভালো হবে। তো একে একে সব মশলাই দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু আদা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো পরিবারের সবার কথা চিন্তা ভাবনা করেই কিন্তু একটু রান্নাবান্নাটা করতে হয়, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে সবার মুখে রুচি নেই বললেই চলে। তো তারা কিভাবে একটু পেট পুরে খাবে, সেই চিন্তা করেই নিজের কষ্টটা স্বীকার করে নিতে হয়। তো যাই হোক, আমার সব কিছু কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা কিন্তু একটু জাল হয়ে গেছে, এখন আমি বড়াগুলো দিয়ে দেবো। তো এখন একটু দিয়ে দেবো আমি তেঁতুল গুলে রেখেছিলাম, আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু টক টক লাগবে। আর এই ঝোলটা একটু টক টক লাগলে খেতে অনেকটাই মজা হবে। তো যাই হোক, ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখন একটু ভাজি করব পাট শাক। তো তার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দেইনি, এমনিতেই শুকনো মরিচ ভেজে রেখেছি, যেহেতু কাসুন আছে সাথে। তো যাই হোক, আমার কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে, আমি হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন নামিয়ে নেব। দুপুরে রান্নাবান্নাটা ছিল খুবই মজার, যেহেতু নিরামিষ খাবার মাঝে মধ্যে খেতেই হয়। তো বিকেল হয়ে গেছে, এই তো বসে বসে ভাবছিলাম যে একটু কি খাওয়া যায়। তো ভাবলাম যে তো কয়েকটা আম আছে, তো আমগুলো আমি ভালো করে ধুয়ে একটু কুচি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, একটু মরিচের গুঁড়া আর একটু কাঁচামরিচ কুচি, চিনি আর একটু কাসুন দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছিলাম। আর এতই মজা হয়েছিল আর এতই লোভনীয়, তো দেখেই তো আমার প্রথমে জিভে জল এসে গিয়েছিলো। তো যাই হোক, অনেক মজা করে সবাই মিলে এই আম মাখাটা খাওয়া হলো। আর এই আমের রসটা কিন্তু খুবই মজাদার, সবার এইটার প্রতি লোভ। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।